রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ মাওবাদী শান্তি সমন্বয় কমিটির বৈঠকে তীব্র নিন্দা বিজেপি নেতা অমিত মালব্যের। অপারেশন কাগারে মাওবাদী দমনে জীবন বাজি রাখছেন জওয়ানরা, আর বিদ্রোহীদের কার্যত উৎসাহ দিচ্ছেন রাহুল গান্ধী, কটাক্ষ অমিত মালব্যের। বৈঠকে তীব্র নিন্দা বিজেপি নেতা অমিত মালব্যের। অপারেশন কাগারে মাওবাদী দমনে জীবন বাজি রাখছেন জওয়ানরা, আর বিদ্রোহীদের কার্যত উৎসাহ দিচ্ছেন রাহুল গান্ধী, কটাক্ষ মালব্যের। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ মাওবাদী শান্তি সমন্বয় কমিটির বৈঠকে তীব্র নিন্দা বিজেপি নেতা অমিত মালব্যের। অপারেশন কাগারে মাওবাদী দমনে জীবন বাজি রাখছেন জওয়ানরা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপ্রিয়া নন্দী। মৌপ্রিয়াদি, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ মাওবাদী শান্তি সমন্বয় কমিটির বৈঠকে তীব্র নিন্দা করা হয়েছে বিজেপি নেতা অমিত মালব্যের। দেখো অনন্যা, আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় সরকারের তরফে যেভাবে লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে 2026-এর মধ্যে ভারতকে নকশাল মুক্ত হবে, এবং সেই একের পর এক আমরা অভিযান অমিত মালভিয়া তিনি একটি ছবি দিয়ে তিনি রাহুল গান্ধীকে নিশানা করেছেন। সেই ছবিটি দিয়ে তিনি করেছেন এই বৈঠকটি হয় ভারত এই একটা নির্দিষ্ট লক্ষ্যে এগোচ্ছে, নকশাল মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এগোচ্ছে। সেই সময় দাঁড়িয়ে দেশের বিরোধী দলনেতা তিনি কিছু সিম্প্যাথাইজার, মাওয়িস্ট সিম্প্যাথাইজার, মাওবাদীদের যারা সিম্প্যাথাইজার, অর্থাৎ যাদের আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভূমিকায় দেখে থাকি, যারা বিভিন্ন সময় তাদের যে সমস্ত কর্মসূচি সেগুলো মাওবাদীদের কোথাও একটা সিম্প্যাথাইজ করে করা হয়, এরকম একটা অভিযোগ যেখানে ওঠে, সেরকম এই সিম্প্যাথাইজারদের সঙ্গে রাহুল গান্ধী তিনি দেখা করেছেন, এমন অভিযোগ করেছেন অমিত মালভিয়া। এবং অমিত মালভিয়ার আরো বক্তব্য যে অপারেশন কাগার যেখানে সিপিআইএম মাওয়িস্ট ক্যাডারদের যথেষ্ট ক্ষয়ক্ষতির মুখোমুখি করিয়েছে, এবং যেখানে দাঁড়িয়ে ক্রমান্বয়ে অভিযান বন্ধের জন্য আবেদন জানিয়ে যাচ্ছে মাওবাদীরা, যেটা আমরা আগেও দেখিয়েছি অনন্যা, যে যেভাবে একের পর এক শান্তি বার্তা দেওয়া হচ্ছে মাওবাদীদের তরফ থেকে, সেইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী বিরোধী দলনেতা তিনি মাওবাদী সিম্প্যাথাইজারদের সঙ্গে দেখা করেছেন, এরকম অভিযোগ করেছেন অমিত মালভিয়া। তিনি বলছেন যে একটি সিসিপি, যে কোঅর্ডিনেশন কমিটি ফর পিস, তার প্রতিনিধি দল তারা রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে দেখা করেছেন 9ই মে, এবং এই গোষ্ঠী অভিযোগ করেছেন যে সরকারের যে অ্যান্টি মাওয়িস্ট অপারেশন, তাতে সাধারণ যারা আদিবাসী মানুষ, প্রান্তিক মানুষ, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং রাহুল গান্ধী যেন ইমিডিয়েটলি তাতে হস্তক্ষেপ করেন, বিরোধী দলনেতা হিসেবে তিনি যেন হস্তক্ষেপ করেন। এবং এর পাশাপাশি আরো তাদের তরফ থেকে আবেদন করা হয়েছে রাহুল গান্ধীর কাছে বলে অমিত মালভিয়া দাবি করছেন, যে তেলেঙ্গানায় যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আছে, যে কংগ্রেসের সরকার আছে, সেই কংগ্রেসের সরকার যেন সিজ ফায়ার সেটাকে এনশিওর করার জন্য চাপ দেন, এবং যেন পিস টক, শান্তি আলোচনা সেটা শুরু করেন। আমরা এর আগে দেখেছি যে এই শান্তি আলোচনার জন্য মরিয়া বার্তা সেটা তেলেঙ্গানা সরকারকে দেওয়া হয়েছে মাওবাদীদের তরফ থেকে, এবং আমরা জানি যে তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার আছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর সঙ্গে এই বৈঠক নিয়ে অমিত মালভিয়া নিশানা করছেন রাহুল গান্ধীকে, এবং তিনি বলছেন যে এখানে যারা উপস্থিত ছিলেন, কবিতা শ্রীবাস্তব PUCL, যিনি একজন রিটায়ার্ড প্রফেসর, জি হরগোপাল রিটায়ার্ড জাস্টিস, চন্দ্রকুমার, এবং দুজনেই পিস ডায়ালগ কমিটির সঙ্গে যুক্ত বলে অমিত মালভিয়ার অভিযোগ। ডক্টর MF গোপীনাথ, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ভারত বাঁচাও, দীনেশ মুর্মু, ঝাড়খণ্ড জন অধিকার মহাসভা, এবং লেখক মীনা কান্দাস্বামী। এইভাবেই তিনি অমিত মালভিয়া তিনি প্রশ্ন তুলছেন যে যখন আমাদের নিরাপত্তা বাহিনী তারা তাদের জীবন বাজি রেখে
মাওবাদী দমন অভিযান চালিয়ে যাচ্ছে, তখন কেন এদের সঙ্গে বৈঠক করলেন রাহুল? হ্যাঁ মৌপ্রিয়াদি, ধন্যবাদ। তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপ্রিয়া নন্দী।